অবশেষে ৬ মাসের লুকোচুরি খেলা সাঙ্গ হল। পুলিশে গ্রেফতার শাহজাহান ইসলাম। গতকাল গভীর রাতে রাজধানীর জয়পুর এলাকার গোপন ডেরায় তার অবস্থান চিহ্নিত করে আগরতলা পশ্চিম থানার পুলিশ। অবশেষে প্রায় ৬ মাস পর জালে উঠল বিতর্কিত শাহজাহান ইসলাম। প্রসঙ্গত, গেল বছরের জুন মাসের ৮ তারিখ রাজধানীর শান্তিপাড়ার শাহজাহান ইসলাম তার সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য সহ সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য প্রচার করে। তার উস্কানিমূলক বক্তব্য সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোর দায়ে ৯ জুন থানায় মামলা হয় শাহজাহানের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শাহজাহান পালিয়ে গেলেও তার পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। শাহজাহানের খোঁজে পুলিশ তল্লাশি জারি রাখে। অবশেষে জালে উঠল বিতর্কিত শাহজাহান ইসলাম। তার গ্রেফতারির খবর সংবাদ মাধ্যমে দিতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানিয়েছেন, 6/2025 আগরতলা শান্তিপাড়া ওইখানে একটি ঘটনা ঘটেছিল, সেটা আপনারাও প্রত্যক্ষ করেছিলেন। বিতর্কিত মন্তব্য এবং অশালীন বক্তব্য রেখেছিলেন শাহজাহান ইসলাম। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু মন্তব্য, যেগুলো কিছুটা অনেকটা সাম্প্রদায়িকভাবে চারিদিকে বিস্তৃতি লাভ করেছিল, যেটা নিয়ে খুব উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তো ফাইনালি আমরা কেস নিয়েছিলাম। ওই কেসে শাহজাহান ইসলামের ভাই খায়রুল আর তার বাবা ওরাও অ্যারেস্ট হয়েছে, কিন্তু শাহজাহান ইসলাম পলাতক ছিল। দীর্ঘ পলাতক থাকার মাঝখানে সে আবার ডিস্ট্রিক্ট কোর্টে বেল পিটিশন করেছিল। সেখানে আবার বেল পিটিশনের মধ্যে সিগনেচার যে করেছে শাহজাহান ইসলাম, সেটাও জাল করা, মানে সেটাও তার নকল সই। তো এটার উপরেও কোর্ট কগনিজেন্স আমরা কমপ্লেন নিয়েছি। ওটা নিয়েও একটা কেস হয়েছে, পরপর দুটো কেস হয়েছে, যেটা 6125 এবং 9925। তো দীর্ঘদিন পলাতক থাকার পর গতকালকে রাত্রিবেলা থেকে আমরা গোপন সূত্রে খবর পাচ্ছিলাম যে জয়পুর এলাকাতে তার কোথাও না কোথাও একটা জায়গাতে সে আত্মগোপন করে আছে। তার আগে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, তার বিস্তারিত আমরা জানতে পারবো তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন আমরা পুলিশ রিমান্ডে আনবো। তো ওকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।